কলকাতা টিভির পর্দা আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। 24শে জুলাই ধর্মতলায় একটি বিক্ষোভ দেখানোর চেষ্টা করেছিল ককরাজ জনতা পার্টির তরফ থেকে, কিন্তু সেই বিক্ষোভে প্রচুর বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলাকে লঙ্ঘন করার চেষ্টা করেছিল অনেক বিক্ষোভকারীরাই। তাদেরকে ইতিমধ্যে আইডেন্টিফাই করে 14 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এখনো অব্দি কড়া নিরাপত্তার মাধ্যম দিয়ে, অর্থাৎ সিসিটিভি ফুটেজ বা ভিডিও ফুটেজের মাধ্যম দিয়ে তারা চিহ্নিত করার চেষ্টা করছে কারা সেই বিক্ষোভকারীরা যারা আইন শৃঙ্খলা লঙ্ঘনের কথা চেষ্টা করেছে। ইতিমধ্যেই টলিউড ইন্ডাস্ট্রির এক তারকা অর্থাৎ শ্রীলেখা মিত্রর নামে অভিযোগ দায়ের হয়েছে আনন্দপুর থানায়। এই আনন্দপুর থানায় কমপ্লেন দায়ের করেছে নানান ব্যক্তিরা, বিজেপি ব্যক্তিরা। সঙ্গে রয়েছিলেন কেয়া ঘোষ। তিনি জানিয়েছিলেন যে 24শে জুলাই শ্রীলেখা মিত্রকে একটি প্ল্যাকার্ড হাতে দেখা যাচ্ছে, যেখানে দেখা গেছে যে নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর কে একটি অসম্মানজনক একটি ছবি শ্রীলেখা মিত্রর হাতে দেখা গেছিল। সেখান থেকেই শ্রীলেখা মিত্রর নামে কমপ্লেন লঞ্চ হয়েছে, অর্থাৎ জেনারেল ডায়েরি লঞ্চ করা হয়েছিল আনন্দপুর থানায়। এই সব তথ্যর দিকে এখনো কি হতে চলেছে, আদেও তিনি গ্রেপ্তার হবেন কি হবেন না, কারণ কি অনেক বিজেপি কর্মীরা জানিয়েছেন যে তার গ্রেপ্তার হওয়া উচিত, কারণ কি এই ধরনের অশ্লীল আচরণ তার কোনো ব্যক্তিকেই, দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছে শ্রীলেখার বিরুদ্ধে নামে অভিযোগ উঠেছে। তিনি প্ল্যাকার্ড হাতে দেখা গেছে তার প্রধানমন্ত্রী একটি প্ল্যাকার্ড যেখানে অশ্লীল আচরণ সৃষ্টি করা হয়েছিল, ছবিতে আঁকা ছিল, অশ্লীল আচরণের ইঙ্গিত দেওয়া ছিল ছবিতে। সেই জন্য কমপ্লেন দায়ের হয়েছে শ্রীলেখা মিত্রর নামে। এই মুহূর্তে অনেক বিজেপি কর্মীরা জানাচ্ছে যে শ্রীলেখা মিত্রর গ্রেপ্তারি হওয়া উচিত, কারণ কি তিনি আইন শৃঙ্খলা লঙ্ঘন করার বা প্রধানমন্ত্রীকে অসম্মান করার দায় উঠেছে শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে। এই সব তথ্যের চক্রান্তের বিরুদ্ধে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন। এই মুহূর্তে আমি আনন্দপুর থানায় এসেছি। দেশের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিকৃত কুরুচিকর ছবি, যেটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে, তার বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো যারা থানায় রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, বড়বাবু মেজবাবু যেই বাবুই থাকুন না কেন, অবিলম্বে থেকে গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে সমুচিত শিক্ষা, যেরকম আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যারা আপনাদের সাংবাদিকদের উপর যারা নিগ্রহ করেছে, ইতিমধ্যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই রকমই অনুরোধ জানাবো পুলিশকে যে যারা এরকম বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, সেদিন প্রদর্শনের নাম করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে, এগুলো বরদাস্ত করা যাবে না। অনেক বাদরামি করেছে, এবার এদের সমুচিত শিক্ষা দিতে হবে। শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠছে, বারুইপুরের ঘটনায় কার্যত উস্কানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, আবারও তার বিরুদ্ধে অভিযোগ। আপনি দেখুন, আসলে এটা ফ্রাস্ট্রেশন তো 2026-এ 4 মের পরে এদের ফ্রাস্ট্রেশনের লেভেলটা একটু বেড়ে গেছে। তাই কখনো বারুইপুরে যেরকম লায়েক আলী তার যেরকম খুব লায়েক হয়ে উঠেছিল, তার যেরকম দরকার ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টই পেয়েছে। শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এরা তো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, সেই ট্রিটমেন্টই দেওয়া হবে যেটা ওনাদের প্রয়োজন। এবং ট্রিটমেন্ট মানে আমি বলতে চাইছি আইনানুগ ট্রিটমেন্ট, কারণ এইভাবে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য মানে সারা জীবন যাতে মনে থাকে সেই রকম তাকে শাস্তি দিতে হবে। দিদি বলছি যে এই থানায় অভিযোগ কেন? এই থানাটা এটা আমার বাড়ির থানা, এই জন্য আমি আমার নিজের লোকাল জায়গায় করছি। এবং আমি অনুরোধ করব আমাদের সমস্ত কার্যকর্তারা যারা, শুধু তাই নয়, আমি এটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে নয়, পশ্চিমবঙ্গবাসী আমি, আমার ভারতবাসী আমি, আমার দেশের প্রধানমন্ত্রীকে এরকমভাবে বিকৃত একটা ছবি দিয়ে, এবং সবথেকে মানে লজ্জা হচ্ছে এরকম নোংরা একটা হাসি। উনি ভাবলেন কি না কি করে ফেলেছেন, কত বড় তালেবর, কত বড় যা করেছেন, সেইটা বিরুদ্ধে এবার কিন্তু একটা শাস্তি পাওয়ার প্রয়োজন বলে আমি প্রথম দাবি কি গ্রেপ্তারি? একেবারেই গ্রেপ্তার, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তা না হলে আমরা নিশ্চয়ই আদালতে যাব। আমি আশা করব, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি এই বিষয়ে যে জিরো টলারেন্স নীতি যেটা নিয়েছেন, আশা করছি ম্যাডাম শ্রীলেখা মিত্র অচিরেই টের পেয়ে যাবেন যে এইসব মাদ্রামি করার দিন রুচির একটা অভাব হয়ে যাচ্ছে। বামেদের আবার রুচি কোথায় ছিল? এরা নিজেদের ভাবে আমরাই সব কিছু, আগে বলতো যাদবপুরে চান্স পেয়ে দেখা, যাদবপুর কেন, যাদবপুরের থেকে আরও উৎকর্ষ এবং উৎকৃষ্ট প্রতিষ্ঠানে চান্স পেয়ে আমাদের যারা জাতীয়তাবাদী, আমি চীনবাদীদের কথা বলতে পারবো না ভাই, কিন্তু জাতীয়তাবাদীদের অনেক উৎকৃষ্ট জায়গাও চান্স পায় যাদবপুর। কিন্তু এটা বিকৃত কাম একটা
কুরুচিকর, এবং এটা বোঝা যায় যে বামেরা কখনোই তাদের ভারতের প্রতি সম্মান ছিল না। এবার দেশের প্রধানমন্ত্রীর প্রতি এইরকমভাবে কুরুচিকর মন্তব্য কোনো মতে বরদাস্ত করা যাবে না। এবার একটু আগে থেকে বলে দেওয়া হয়েছিল। বাইরে আসো না দিদি, বাইরে ডাকো না, না আগে গেট পিছিয়ে দাঁড়িয়ে করছে না, সামনে দাঁড়িয়ে আছে, পিছিয়ে যাবে ডাকবে, বাস 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 দাঁড়িয়ে যাও। সামনে গেছে আপনাদের ধরুন দিন, তাহলেই হবে। সেটা আমার বাড়ির বাবা মা আমাকে ওই শিক্ষা দেয়নি। আমাদের বাড়ির মানে দেশের যিনি অভিভাবক, তার ওরকম বিকৃত রুচি একটা ছবি তিনি দিচ্ছেন এবং গর্বিতভাবে যেন হাতে মেডেল পেয়েছেন এমনভাবে শেয়ার করছেন, সেটা আমার ভাবাবেগে আঘাত লেগেছে। আমার দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে অপমান করা হচ্ছে, এবং সেই কারণে আমি এবং আমার সহকর্মীরা আমরা আজকে এই আনন্দপুর থানায় এসেছি তার বিরুদ্ধে কমপ্লেন জানাতে, এবং কমপ্লেন খালি এফআইআর দর্জ করাবো, এবং যতক্ষণ পর্যন্ত শ্রীলেখা মিত্র অ্যারেস্ট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আবেদন জানাতেই থাকবো। মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে অনুরোধ করেছি আমরা যে এই বাদরামি, যেরকম মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ এই সাংবাদিক বাদরামির ঘটনা 11 জনকে গ্রেপ্তার করেছে, এবং শ্রীলেখা মিত্রকেও যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় আমি থানার যিনি দায়িত্ববান রয়েছেন তার কাছে শুধুমাত্র আপনি না, এরকম বিজেপির তরফ থেকে আরো বেশ কিছু জায়গায় অভিযোগ জানানো হচ্ছে, সাইবার বেদা খাবো, সাইবার ক্যাম্প অভিযোগ জানানো হচ্ছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি একটা কথা বলি তোমাদের, খালি বিজেপি কেন, এটা তো দেশের যে কোনো রাষ্ট্রবাদী মানুষেরই করা উচিত। এটা খালি বিজেপি করবে বা অমুক করবে তমুক করবে তা নয়। আমি করার পরে ও করবে, ও করার পরে দিদি করবে, দিদি করার পরে বোন করবে, এ করবে, উনি করবেন, সবাই করবে। যতক্ষণ পর্যন্ত যতগুলো এফআইআর হবে এবং ততক্ষণ পর্যন্ত শ্রীলেখা মিত্রকে এবার সমুচিত জবাব দিতেই হবে, কারণ বড্ড এদের মাদ্রামি বেড়ে গেছে। বারুইপুরের কাণ্ডে আপনার মনে আছে যে এনার যে ভূমিকা ছিল, কি কি করেছেন, কি কাণ্ড কারখানা করেছেন। এরপর এই যতক্ষণ পর্যন্ত এদেরকে এই মাদ্রামি বন্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই বামপন্থীগুলো এইরকমই ভাঙগিরি চালিয়ে যাবে। জানি 2026-এর 4 মের পরে এদের ফ্রাস্ট্রেশনের মাত্রাটা একটু বেড়ে গেছে, কিন্তু মাত্রাটা এবার কমিয়ে সঠিক লেভেলে আনা। কি চাইছেন? গ্রেপ্তার, এক এবং একমাত্র দাবি শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার করা। একেবারে এই মুহূর্তে দায়ের করতে এসেছি শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে, অভিনেত্রী শ্রীলেখা মিত্র, এবং তিনি যেভাবে একটা কুরুচিকর ছবি নিয়ে প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে, গেটো হাসি হেসে, এবং দেশের প্রধানমন্ত্রীকে এরকম বিকৃত ছবি, কুরুচিকর ছবি, তার বিরুদ্ধে আজকে আমরা থানায় এফআইআর করতে এসেছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের মণ্ডল প্রেসিডেন্ট মাননীয় অরুণ বিশ্বর মহাশয়, রয়েছেন এই জেলার আমার অন্য অনেক কার্যকর্তারা, এই মণ্ডলের কার্যকর্তারা, এবং সমস্ত রাষ্ট্রবাদী মানুষ রয়েছেন। সবাই নিয়ে আমরা এসেছি। প্রয়োজন পড়লে আমাকে দিয়ে এই মণ্ডলে শুরু হলো, প্রয়োজন পড়লে আমরা যতজন এসেছি প্রত্যেকে একটা করে এফআইআর হবে। শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার
জানানো হবে আনন্দপুর থানায়। দাঁড়াবি? আমার নাম প্রিয়া ঘোষ। শ্রীলেখা মিত্র আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা কুরুচিকর মন্তব্য ছবি পোস্ট করেছে ছাত্র আন্দোলনের নামে। ছবিটা বুঝতে পেরেছো? আমরা আজকে এখানে এসেছি, আমি ব্যক্তিগতভাবে এসেছি এফআইআর দর্জ করতে এবং আপনাদের কাছে অনুরোধ যত শিগগিরই সম্ভব শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার বা পদক্ষেপ এফআইআরটা আপনাদের গ্রহণ করুন। অন্য কপিটাও স্যার এটা রিসিভ করে দিতে হবে, কারণ দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ। রিসিভ করছো যেটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন ঠিক এটা আর উইটনেস 3-4 জন উইটনেসের নাম টাম ডিটেলস এগুলো